ছিলেন হযরতে হাবিব ইবনে উমাইর। তানারা 10 জন রোম দেশে গেলেন যুদ্ধ করার জন্য। রোম দেশে যখন যুদ্ধ করার জন্য গেলেন তখন 10 জন বন্দী হয়ে গেলেন। 10 জন বন্দী হওয়ার পরে রোমের বাদশাহ তাদের 9 জনকে হত্যা করে ফেলছে, কিন্তু হাবিব ইবনে উমাইরকে হত্যা করে নাই। উনি খুব সুন্দর সুঠাম দেহের অধিকারী ছিলেন, টকবগে যুবক, এই জন্য ওনাকে আর হত্যা করে নাই রোমের বাদশাহ। রোমের বাদশাহ তার কাছে 3টা প্রস্তাব দিলেন, তুমি যদি 3টা প্রস্তাব গ্রহণ করো তাহলে তোমাকে হত্যা করা হবে না। 1 নম্বরে হলো তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও তাহলে আমি 1 নম্বরে আমার এক সুন্দরী কন্যা আছে তাকে তোমার সাথে বিবাহ দিব। 2 নম্বরে হলো তোমাকে এই হত্যাকাণ্ডের থেকে তোমাকে রক্ষা করা হবে। 3 নম্বরে হলো আমার যে ধন সম্পদ আছে, রোম দেশের মালিক আমি, আমার এই বাদশাহী থেকে তোমাকে অর্ধেক তোমার নামে লিখে দিব। হযরতে হাবিব ইবনে উমাইর রাহিমাহুল্লাহ উনি বলতেছেন, বাদশাহ আপনি তো আমাকে এই রাজ্যের অর্ধেক দিবেন এটা বলতেছেন, যদি পুরা পৃথিবী আমার হাতে দেন তারপরেও আমি খ্রিস্টান হব না। পুরা পৃথিবী যদি আমার হাতে দেন আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। শেষ পর্যন্ত তাকে বন্দী করা হলো। বন্দী করার পরে তাকে জেলে দেওয়া হলো। তার যে সুন্দরী মেয়ে আছে তাকে বলল যাও, তার সাথে খারাপ কর্ম, তাকে ফুসলে খারাপ কর্ম করতে পারো কিনা চেষ্টা করো। সে মেয়ে তার কাছে গিয়ে তার যৌবনের যে উচ্ছ্বাস আছে সবগুলো বিলীন করে দিল। উমাইর রাদিয়াল্লাহু উমাইর রাহমাতুল্লাহ আলাইহির কাছে 3 দিন থাকার পরে সে মেয়ে বলতেছে, মাজা মানাকা মিন্নি, হে আরবের যুবক, কোন জিনিস তোমাকে নিষেধ করেছে তুমি আমার সান্নিধ্য আসতে? আরে বিভিন্ন দেশের রাজার ছেলেরা আমার সান্নিধ্য পাওয়ার জন্য পাগল ফারা হয়ে আছে, আর আজকে 3টা দিন আমি তোমার কাছে আমি তোমার কাছে পড়ে রইলাম, তুমি তো আমার দিকে চেয়েও তাকালে না, কোন জিনিস তোমাকে বাধা দিতেছে? হযরত হাবিব ইবনে উমাইর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইন্নাহু বিমা ইয়ামালুনা বাসীর লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যাহা কিছু করো, যেইভাবে করো, যেইখানে থাকি করো, যেই অবস্থায় করো, সবকিছু পৃথিবীর কোন মানুষ না দেখুক, একমাত্র কে দেখেন বলেন? আল্লাহ। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যাহা কিছু করো সবকিছু একমাত্র কে দেখেন? আল্লাহ। পৃথিবীর মানুষ কেউ না দেখুক, আল্লাহ দেখেন। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, পৃথিবীর মানুষের তন্দ্রা আসে, ঘুম আসে, এর ফাঁকে দিয়া চুরি করে, যেই যারটা করা সেইটা করে নেয়। কিন্তু আমি এমন এক আল্লাহর ইবাদত করি, এমন এক আল্লাহর রব, এমন এক রবের আমি গোলাম, যেই রবের কি আসে না? ঘুম তন্দ্রা বলতে কিছু আসে না। তিনি কে? আল্লাহ। আল্লাহ তন্দ্রা আসে কখনো? না, ঘুমও আসে না। হাবিব ইবনে উমাইর রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথাটা বললেন, মেয়ে দৌড়ে বাবার কাছে চলে গেলেন, যায় বলতেছেন, মাদা ইলাম আইনা আরসালতি, বাবা আপনি আমাকে কার কাছে পাঠাইলেন? বাবা আপনি আমাকে কার কাছে পাঠাইলেন? ইলা হাদিদিন আম হাজার, একটা লোহা নাকি একটা পাথরের কাছে পাঠাইলেন? লা ইয়াকুলু ওয়ালা ইউবসির, সে খাও না, তাকাইও দেখে না, সে খানা কি করে না, তাকাইও দেখে না। বলেন তার মধ্যে কিসের ভয়ের কারণে?
আল্লাহর ভয়ের কারণে হাসরের মাঠে হিসাব দিতে হবে, হাসরের মাঠে হিসাব দিতে হবে। এ কারাখানা যদি, এ জেলখানা যদি, এ মেয়ের সাথে সেই খারাপ কাজ যদি করতো, পৃথিবীর কোনো মানুষ দেখতো না, কিন্তু কে দেখতো বলেন? আল্লাহ। হাসরের মাঠের ভয়ে, হাসরের মাঠের ভয়ের কারণে সেই কি করছেন? সবগুলা অন্যায় ছেড়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 2000 আয়াতের মধ্যে হাসরের মাঠের বিবরণ দিয়েছেন। হাসরের মাঠে, হাসরের মাঠে তোমাদেরকে হিসাব দিতে হবে। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল পাপিষ্ঠকে বলবে, পাপিষ্ঠ অন্যায় করলা কেন? হে পাপিষ্ঠ অন্যায় করলা কেন? বেনামাজিকে বলবে, হে বেনামাজি নামাজ পড়লে না কেন? মিথ্যাবাদীকে বলবে, হে মিথ্যাবাদী মিথ্যা কথা বললা কেন? চোরকে বলবে, হে চোর চুরি করলা কেন? জিনাকারকে বলবে, হে জিনাকার জিনা করলা কেন? ছগলখোরকে বলবে, হে ছগলখোর ছগলখোরি করলা কেন? সবাই এক বাক্যে বলবে, আল্লাহ করি নাই, আল্লাহ করি নাই। সবাই এক বাক্যে বলবে, আল্লাহ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 8 জন উকিল দাঁড় করাবেন। কয়জন বলেন? 8 জন উকিল দাঁড় করাবেন সাক্ষী দেওয়ার জন্য। এই পাপিষ্টের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য 8 শ্রেণীর উকিল দাঁড় করাবেন কিয়ামতের দিন। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করাবেন, 1 নম্বরে মাটিকে, মাটিকে সাক্ষী করাবেন। কাকে বলেন? মাটিকে সাক্ষী করাবেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা